Assalamu alaikum. Fail versus lose. Fail versus lose. What's the difference? Fail. Fail দ্বারা বুঝায় fail. 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 Fail দ্বারা বুঝায় unsuccessful or lack of success. যেমন he or she failed to reach on time. He or she failed to reach on time. এখানে আপনি আনসাকসেসফুল হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি চেষ্টা করেও আনসাকসেসফুল হতে পারেন। চেষ্টা করেও আনসাকসেসফুল হতে পারেন। কখনো কখনো আপনার চেষ্টার যথেষ্ট ত্রুটি থাকার কারণে আপনি আনসাকসেসফুল হতে পারেন, ফেইলিউর হতে পারেন। কখনো কখনো আপনার যথেষ্ট চেষ্টা থাকার পরও আপনি আনসাকসেসফুল হতে পারেন, ফেইলিউর হতে পারেন। যেমন ধরুন কেউ একজন অনেক চেষ্টা করে একটা জায়গায় যাওয়ার জন্য টাইমলি, কিন্তু কি সে সময় মতো পৌঁছানোর জন্য কিন্তু সে পৌঁছাতে পারলো না। তাহলে এখানে আমি কি বলতে পারি? she failed to reach on time. সে যথাসময়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। লুজ। লুজ দ্বারা বোঝায় মূলত পরাজিত হওয়া কিংবা কোনো কিছু হারিয়ে ফেলা। যেমন আপনি একটা কম্পিটিশনে পরাজিত হয়েছেন, এখানে আপনি চেষ্টা করতে পারেন, চেষ্টা করার পরও পরাজিত হয়ে যেতে পারেন। চেষ্টা করার পর, যেমন একটা ক্রিকেট খেলায় দুটো দলে জয়ের চেষ্টা করে কিন্তু তারপরও যে কোনো এক দলটা হেরে যায়। হ্যাঁ, ফুটবল খেলাও সেম। ফুটবল খেলা মাঝে মধ্যে অনেক সময় ড্র হয়, কিন্তু ক্রিকেট খেলা একদল হারে একদল জিতে। আর টেস্ট খেলা হলে অনেক সময় ড্র হয়ে যায়, অনেক সময় ড্র হয়। তো লুজ মানে হচ্ছে কোন একটা কম্পিটিশনে হেরে যাওয়া, এরকমও বোঝাতে পারে। যেমন মাই টিম লস্ট দ্য ম্যাচ। আরেকটা অর্থ হতে পারে লুজের, সেটা হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলা। যেমন আই হ্যাভ লস্ট মাই পেন। আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি। অর্থাৎ লুজ শব্দটা অনেক ক্ষেত্রে আপনার কোনো একটা কম্পিটিশনে হেরে যাওয়া অর্থে ব্যবহৃত হতে পারে, আবার কোথাও কোনো ক্ষেত্রে এটা কোনো কিছু হারিয়ে ফেলা অর্থ ব্যবহৃত হতে পারে। দুটোর ব্যবহার প্রচুর হয়ে থাকে। আর এখানে ছিল মূলত ফেল এবং লুজের পার্থক্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।